আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ রমাদানুল মুবারক মাসের 30টি রোজা আমরা পালন করেছি এবং সেই 30টি রোজা পালন করার পর আমরা ঈদ উদযাপন করেছি। এবার আমরা শাওয়ালুল মুকাররম মাসে পদার্পণ করেছি। এই শাওয়ালুল মুকাররম মাসের ফজিলাত ও আমাল সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা থাকবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন সর্বপ্রথম আমরা শাওয়ালুল মুকাররম মাসের ফজিলাত সম্পর্কে জেনে নিই। মনে রাখবেন, শাওয়াল এই শব্দটি কিন্তু আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো উন্নত করা, উঁচু করা, আপনার নেক আমলগুলো পরিপূর্ণ করা। মনে রাখবেন, এই মাসের সঙ্গে বহু ইবাদতের দারুণ সম্পর্ক রয়েছে। আমরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফরজ হজের জন্য বাইতুল্লাহ শরীফে সফর করেন এই শাওয়ালুল মুকাররম মাস থেকে, অতএব বোঝা গেল এই শাওয়ালুল মুকাররম মাসের সঙ্গে হজের দারুণ একটি সম্পর্ক রয়েছে। আর এই শাওয়ালুল মুকাররম মাসের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বিশেষ করে ঈদ উল ফিতরের। যেহেতু শাওয়ালুল মুকাররম মাসের প্রথম তারিখে আমরা প্রত্যেকেই ঈদ পালন করে থাকি, আবার সেই সাথে সাথে আমরা সাদাকাতুল ফিতর আমরা আদায় করে থাকি। এই শাওয়ালুল মুকাররম মাসের সঙ্গে রমাদানুল মুবারক মাসের ও রোজার দারুণ একটি সম্পর্ক রয়েছে। এই শাওয়ালুল মুকাররম মাসের সঙ্গে যাকাত ও দানের দারুণ একটি সম্পর্ক রয়েছে। বোঝা গেল এই শাওয়ালুল মুকাররম মাসের ফজিলত তাৎপর্য অনেক বেশি। এ মাসে বেশি বেশি করে আমাদের আমাল করে নিজেদের পুঁজিগুলো খুব বেশি করে সঞ্চয় করা দরকার। আসুন আমরা এবারে আমাল সম্পর্কে কিছু বিষয় জানি। প্রথমে শাওয়ালুল মুকাররম মাসের যে প্রথম আমল আমি আপনাদেরকে শোনাবো সেটি হলো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, শাওয়ালুল মুকাররম মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সুন্নাত। ঠিক যেমনভাবে শুক্রবারের দিনে বিবাহ করা সুন্নাত, জামা মসজিদে বিবাহ করা সুন্নাত, আবার বড় কোনো ইসলামিক জামাতে সেই জামাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সুন্নাত, ঠিক তদ্রূপভাবে শাওয়ালুল মুকাররম মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সুন্নাত। যেহেতু উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই শাওয়ালুল মুকাররম মাসের শুক্রবারে মসজিদে নববীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। আসুন আমরা শাওয়ালুল মুকাররম মাসের দ্বিতীয় আমাল সম্পর্কে জানি। আমরা প্রত্যেকেই কম বেশি জানি, যারা রমাদানুল মুবারক মাসে 30টি রোজা আমরা পালন করে থাকি, আমরা শাওয়ালুল মুকাররম মাসে 6টি রোজাও পালন করে থাকি। যেটি আমরা জানি শাওয়ালের 6টি নফল রোজা। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজেও পালন করেছেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রোজা সম্পর্কে সুনানে তিরমিজির 759 নম্বর হাদিসে তিনি বর্ণনা করেছেন। মান সামা রমাদান, সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো, ফাযালিকা সিয়ামুদ দাহর, সেই ব্যক্তিটি যেন পূর্ণ 1 বছর ধরে রোজা রাখে। অর্থাৎ যদি কোনো বান্দা, যদি আমি আপনি রমাদানুল মুবারক মাসের 30টি রোজা পালন করি আর শাওয়ালুল মুকাররম মাসের 6টি রোজা পালন করি, তাহলে আমি আপনি যেন পূর্ণ 1 বছর রোজা পালন করেছি। কিভাবে? এ সম্পর্কে কোরআন মাজিদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 107 নম্বর আয়াতে তিনি বলেছেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার কোনো বান্দা নেক কাজ করলো, আমার কোনো বান্দা ভালো কাজ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ভালো কাজ করার বিনিময়ে আমি তাকে 10 গুণ নেকি দান করি। 10 গুণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবে। এবার আমি আপনি হিসাব করে দেখি যে 30টি রোজা এবং শাওয়ালুল মুকাররম মাসের 6টি রোজা, মোট 36টি রোজা। এই 36টি রোজা যদি আমি আপনি পালন করতে পারি, তাহলে 36 আর 10 দিয়ে গুণ করে দেখুন 360 দিন হয়।
বোঝা গেল আমি আপনি যদি 36 দিন রোজা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামায় 360 দিন রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মস্ত বড় একটি ফজিলত। এবার আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে জানা দরকার। আমাদের প্রত্যেকেরই মনে কম বেশি অনেকে জিজ্ঞাসাও করেন যে রমাদানুল মোবারক মাসে কিছু মানুষের রোজা কাজা থাকে, যেমন কোনো বান্দা রমাদানুল মোবারক মাসে অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষেত্রেও কোরআন মাজিদের সূরা বাকারার 184 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন যে আমি নির্দিষ্ট কয়েকটি দিনে রমাদানুল মোবারক মাসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছি। অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি দিনে, মাত্র 365 দিনের মধ্যে 30 দিন তিনি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে, ফামান কানা মিনকুম মারিদান, এই 30 দিনের মধ্যে যদি কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে, আও আলা সাফারিন, আবার কোনো বান্দা যদি সফর করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আমার সেই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাটাকে হালকা করে দিয়েছি। চাইলে সে রাখতেও পারে, চাইলে নাও রাখতে পারে, তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে আমার বান্দা ওই রোজাটা তুমি আদায় করে দেবে। মারিদুন এই শব্দ দ্বারা ওলামায়ে কেরামরা বলছেন ঋতুবতী মহিলাদের কথা উল্লেখ করেছেন। বোঝা গেল অসুস্থ ব্যক্তি, ঋতুবতী মহিলা এবং মুসাফির ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে হালকা করে দিয়েছেন। এবার আসুন আমরা একটু জেনে নিই যে এই শাওয়ালুল মুকাররম মাসে এই যে 6টি রোজা, এই 6টি নফল রোজা করব আগে, না রমাদানুল মোবারক মাসে যে রোজাগুলো কাজা হয়ে গেছে সেই কাজাটা আগে আদায় করব? কাজা রোজা আগে আদায় করতে হবে, না শাওয়ালুল মুকাররম মাসের এই 6টি রোজা আদায় করতে হবে? অনেকে প্রশ্ন করেন যে কাজা রোজা আদায় না করে নফল রোজা করলে রোজা হবে? এক্ষেত্রে তাদের মনে রাখা দরকার, প্রত্যেকেরই মনে রাখা দরকার, সহিহ বুখারীর 1950 নম্বর হাদিস, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বলতে শুনেছি, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান। উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রমাদানুল মোবারক মাসের মধ্যে কিছু রোজা আমার কাজা থেকে যেত, ফামা আস্তাতিউ আন ইয়াকদিয়া ইল্লা ফি শাবান, আর সেই কাজা রোজা আদায় করার ক্ষেত্রে বা কাজা রোজা আদায় করতে করতে আমার শাবান মাস পর্যন্ত সময় লেগে যেত। আমার যে রমাদানুল মোবারক মাসে যে রোজাটা কাজা হয়ে যেত, এই কাজা রোজা আদায় করার সময় সেই শাবান মাস পর্যন্ত লেগে যেত। এই হাদিস দ্বারা দিবালোকের ন্যায় পুরো স্পষ্ট, পরিপূর্ণ স্পষ্ট হয়ে গেল যে রমাদানুল মোবারক মাসে যে রোজা আপনি কাজা করে ফেলেছেন, রমাদানুল মোবারক মাসে যে রোজা আপনি আপনার কাজা আছে, সেই কাজা রোজাটা আপনি আগামী রমাদানের আগে আগে যখন হোক আপনি আদায় করে দিতে পারেন। আর শাওয়ালুল মুকাররম মাসে যে 6টি রোজা, এই 6টি রোজার ক্ষেত্রে মনে রাখবেন এই শাওয়ালের এই 6টি রোজা শাওয়াল মাসের মধ্যেই আপনাকে করতে হবে। এ রোজার ক্ষেত্রে মনে রাখা দরকার, অনেকে মনে করেন যে ধারাবাহিকভাবে 6টি রোজা রাখতে হবে, আবার অনেকে মনে করেন ধারাবাহিকভাবে না রাখলে রোজা হবে না। এমনটা নয়, আপনি চাইলে ধারাবাহিকভাবেও রোজা রাখতে পারেন, আপনি চাইলে একটা দুটো করে আবার কিছুদিন বিরতি রেখে আবার আপনি এরকমভাবে রোজা রাখতে পারেন। মোটামুটি 1 মাসের মধ্যে আপনাকে 6টি রোজা রাখতে হবে। এটা আমার আপনার শাওয়ালুল মুকাররম মাসের যে 6টি রোজা বললাম, এই 6টি রোজার ক্ষেত্রে যদি আমি আপনি রমাদানুল মোবারক মাসের 30টি রোজা এবং শাওয়ালুল মুকাররম মাসের এই 6টি রোজা যদি আমি আপনি পালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামায় পূর্ণ 1 বছরের সওয়াব তিনি দান করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা অনুযায়ী বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।